السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 22 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 30 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা বিষয়ভিত্তিক বেশ কিছুদিন ধরে চলছে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। আজকে তার পর্ব নম্বর 9। বিষয়বস্তু অস্থায়ী জাহান্নামী হওয়ার কয়েকটি কারণ। আমাদের সামনে মোট 20টি কারণ রয়েছে, যদিও এছাড়া আরও অনেক কারণ রয়েছে। কোরআন এবং হাদিসে আরও বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে বিভিন্ন পাপ ও অন্যায়ের কারণে, গুনাহের কারণে মুসলিম সমাজের লোকেরা যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর বিনা তওবায় আল্লাহর সামনে চলে গেছে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা শাস্তির সম্মুখীন হবে। আর তাদের মধ্যে কিছু এমন হবে তারা জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। আর সবাই যে জাহান্নামী হবে, পাপিষ্ট যারা বিনা তবে মারা গেছে এমনটা নয়। এই ক্ষেত্রে বিভিন্ন স্তর পার করে গিয়ে জাহান্নামে পৌঁছিবে। কিছু পাপী আছে মুসলিম সমাজের, যারা হয়তো বিনা তওবাতে মারা গেছে, দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে, কোর্টে দিয়ে তার কাফারা হয়ে গেছে। বিভিন্ন রোগ, বালা মুসিবত, আর্থিক সংকট, মানসিক পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, জুলমের শিকার ইত্যাদি ইত্যাদি, এতে তার কাফারা মোচন হয়ে গেছে। যাদের এইসব শাস্তি পেয়েও মোচন হয়নি, অথবা আল্লাহ শাস্তি দেননি, ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি, বিলম্ব করেছেন তাদেরকে শাস্তি দিতে, তাদের কবরের আযাব হবে। কবরের আযাব হয়ে অনেক পাপিষ্ট মুসলিম যারা বিনা তওবায় গিয়েছে, ওই গুনাহগুলি থেকে তওবা করেনি, সংশোধন করেনি খালেস অন্তর থেকে, তারা কঠিন শাস্তি ভোগ করবে কবরে। আর বহু পাপী হবে যারা কিছুদিন, দীর্ঘদিন কবরের আযাবের পরে তাদের আযাব স্থগিত হয়ে যাবে, মাফ হয়ে গেছে, মোচন হয়ে গেছে। আর কিছু এমন পাপী আছে মুসলিম সমাজে, না তারা মুসলিম, ঈমান ভঙ্গকারী নয়, বড় শিরক বড় কুফরি করে, নাস্তিক নয়, বেনামাজি একবারে নয়, তারপরে তারা মাজার পূজারী নয়, তারা হুলুল ওয়াহাদাতুল ওজুদের কুফরি আকিদাই নয়, 12 ইমাম নিষ্পাপ, এই যে শিয়া রাফিজদের আকিদা, এসব কুফরি শিরকি আকিদাও তাদের ছিল না। তারা ইসলামকে টিকিয়ে রেখেছিল, কিন্তু এত দুর্বল ঈমান ইসলাম ছিল যে 5 ওয়াক্ত সালাত ঠিক ছিল, তারপরে শিরক মুক্ত ছিল, নাস্তিকতা মুক্ত ছিল, তবে বহু পাপে জড়িয়েছিল। কবরের আযাব চলতে চলতে কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হয়ে যাবে, তবুও তাদের পুরো পাপের শাস্তি সম্পূর্ণ হয়নি, আরও শাস্তি বাকি আছে। তখন হাসর মাঠের আযাব, ঘামে হাবুডুবু করলো, আর বহু অশান্তি, বহু কষ্ট ভোগ করলো হাসর মাঠে, তারপরেও যদি কাফারা না হয় তখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে জাহান্নামে যারা অস্থায়ী জাহান্নামী, তারা কত পাপ করে আল্লাহর সামনে হাজির হয়ে চিন্তা করবে। আমার এই ভূমিকা থেকে আশা করে বুঝতে পারছে, অল্প স্বল্প কাবিরা গুনাহ যদি থাকে তো দুনিয়ার মেলা শাস্তি পেয়েছে, অথবা কবরের শাস্তি পেয়েছে, যাতে মোচন হয়ে গেছে। কিন্তু যাদের কাবিরা গুনাহ অনেক বেশি, এত শাস্তি পেয়েও মাফ হয়নি, কবরে আযাব দিয়েও তাদের মোচন হয়নি, কাফারা হয়নি, তখন জাহান্নামে তারা যাবে।
কিন্তু যেহেতু মুসলিম ঈমান ভঙ্গকারী নয়, মুরতাদ হয়ে যায়নি, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি, সেই জন্য চিরস্থায়ী জাহান্নামী হবে না। গত সপ্তাহের আলোচনা ছিল চিরস্থায়ী জাহান্নামী, তার 10টি কারণ বর্ণনা করেছিলাম। এখান থেকে কেউ বুঝবেন না যে 10টির বেশি কারণ নেই, আরও কিছু কারণ এমন আছে যেগুলির কারণে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, অথবা বড় কুফরি, বড় শিরকের কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী আছে। কিন্তু অধিকাংশগুলি বা মোটামুটি এমন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট চলে এসেছে, প্রায় সবগুলি না হলেও বেশিরভাগ বিষয়গুলি বা বেশিরভাগ এরকম স্থায়ী জাহান্নামীগুলি সম্পর্কে আলোচনা হয়ে গেছে। অস্থায়ী জাহান্নামী যারা হবে তাদের আলোচনায় অনেক পাপী এরকম আছে, আর অনেক পাপ আছে যেসব পাপের কারণে, অন্যায়ের কারণে তারা জাহান্নামে যাবে। আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, আজকে যতটা সম্ভব, আর তারপরে সামনে সপ্তাহে 10 নম্বর পর্বে আমরা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আলোচনা সম্পন্ন করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আসি প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, বা প্রথম অস্থায়ী জাহান্নামী কারা। 1 নম্বর, যারা মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতার নাফরমানি করেছে, অকুকুল ওয়ালিদাইন। আল্লাহ নির্দেশ দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, যে পিতা মাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করো। অবিল ওয়ালিদাইন এহসানা, এহসান করো, তাদের মাধ্যমে তোমার এহসান আল্লাহ করেছেন। তারা কত কষ্ট করে, বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে, মা আপন ফিল্ডে কষ্ট করেছে, কত কষ্ট করে এত দূর তোমাকে পৌঁছেছে, আর আজকে সে বাবা মাকে কষ্ট দিচ্ছ। এর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি ঈমান ইসলাম ঠিক থাকে, যেমনটা বললাম, স্থায়ী জাহান্নামী হবে না। তো কেমন জাহান্নামী হবে? কিছুকাল, দীর্ঘকাল, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর হইতে পারে, জি আল্লাহ ভালো জানেন। আর তারপরে এমন একটা সময় আসবে যে প্রতিটি মুমিন মুসলিম যতই পাপী হোক না কেন, তাদের তৌহিদ, আল্লাহর একত্বের বদৌলতে, আর তৌহিদের বহি প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। বলবেন না কিন্তু তৌহিদ মানে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল বা জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটি পেয়েছিল, এটা মোটেই নয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তার মানে একজন মানুষ ঘোষণা করছে, সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ, উপাস্য আল্লাহ। তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন এবাদত লাগবে। এই সর্বনিম্ন এবাদত ঈমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত, এর বেশি পড়ে না, না পড়ে, এতে ঈমান ইসলাম টিকে থাকে। আমার এই মেসেজ বেনামাজি, আধা নামাজিদের জন্য, যারা 17কে 15 পড়ে, ফজর পড়ে না, মাঝে মাঝে ফুল পড়ে, মাঝে মাঝে হাফ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েই না, মাঝে মাঝে অনেক বেশি পড়ে, কোনো বছরে তারাবি ছাড়ে না, নফল সুন্নত অনেক পড়ে যখন পড়ে, আর যখন পড়ে না তো ফরজও পড়ে না। সতর্ক, সাবধান। ইসলাম রক্ষা করতে হলে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে সর্বনিম্ন। এটি হচ্ছে ঈমান ইসলামের হেফাজত, এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ঈমান ইসলাম আছে, যে সত্য মাবুদ, মাবুদ এবার হক আল্লাহ, তার এবাদত কোথায় এবাদত? এবাদত হয়েছে 5 ওয়াক্ত সালাত, 5 বার আল্লাহর সামনে হাজিরে দিচ্ছি। তো যে কথাটি বলছিলাম, প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, পিতামাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেওয়া, যাকে উকুকুল ওয়ালিদাইন বলা। ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করছেন। সম্পর্ক বহাল রাখতে হবে, সম্পর্ক ছিন্ন করছেন। কথার দ্বারা কষ্ট দিচ্ছেন, কাজের আচার আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন, শারীরিক কষ্ট দিচ্ছেন, অথবা মানসিক কষ্ট দিচ্ছেন, অথবা আর্থিক কষ্ট দিচ্ছেন। আর্থিক কষ্ট মানে এই না যে যা কিছু ইনকাম করে সব বাপকে মাকে তুলে দেবেন, এটা জুলম, অত্যাচার বাপ মায়ের। ওই সব বাপ মারা জালেম, যারা মনে করে যে বাবা মা সমস্ত ধন সম্পদের অধিকার রাখে, ছেলে মেয়ে যা কিছু ছেলে যা ইনকাম করবে, মেয়ের খেতে পারে না, কারণ মেয়ে শ্বশুরবাড়ি গেলে তখন তার ইনকাম তাদের 1 পয়সা দেয়নি,
ছেলের মতো করে মেয়েকে পড়ালো, মেয়ের কাছ থেকে তো কেউ ইনকাম পায়নি, সেটা বিরল। জি, যে কোনো মেয়ে একটা পরিবার হয়তো ধরেন লেখাপড়া করেছে আজকালকার আপনার পার্থিব লেখাপড়া, আর তারপরে রোজগার করে বাপ মাকে দেখছে, কোথায় পাবেন আপনি? কিন্তু ছেলেদের উপর অধিকাংশ বাপ মারে জুলুম অত্যাচার করে থাকে, বিশেষ করে প্রবাসীদের উপর। আল্লাহ সব বাপ মাকে হেদায়েত দান করে। এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা মা অভাবী বা আংশিক অভাবী, কিছু প্রয়োজন রয়েছে, আর আপনি বুঝতে পারছেন যে প্রয়োজন আছে, আপনি পারবেন প্রয়োজন পুরা করতে। এই নয় যে আপনার স্ত্রী ছেলে না অনাহারে থাকবে। আর যদি দেখা যায় যে আমার স্ত্রী ছেলেমেয়ের সমানই শুধু আমার রোজগার, তাহলে আপনি শেয়ার করে খাবেন, সেটা দিয়েই বাপ মাকেও তাতে অংশ দেবেন, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাগযোগ করে খাবেন। এইভাবে বাবা অসুস্থ, মা অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, বস্ত্র নেই, ঘর বাড়ি নেই, দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। জি, আরও মাঝে মধ্যে যদি সচ্ছল থাকে মাঝে মধ্যে হাতিয়া তোফা উপঢৌকন কিছু দিলেন, টাকা পয়সা দিলেন, যথেষ্ট যথেষ্ট। কিন্তু কথা বা কাজের মাধ্যমে আচার আচরণে চলাফেরাই যেন আপনি মানসিক শারীরিক কোনো রকম কষ্ট না দেন। অনেক সময় শারীরিক কষ্ট দেয় না, কখনো বাপ মায়ের উপর হাত তুলে না হয়তো, কিন্তু মানসিক কষ্ট দিয়ে থাকে, মেন্টাল টর্চার করে থাকে, ভালো আচরণ করে না। ভাব যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, কিন্তু তার সাথে একটা ভালো ভাষা ব্যবহার করে, তার সাথে বসতে চাই না। হ্যাঁ, বড় হওয়ার পরে শিক্ষিত হয়েছে, একটু পয়সাওয়ালা হয়েছে, অথবা একটা ভালো চাকরি পেয়েছে, তখন আর বাপ মায়ের, বুড়ো বাপ মায়ের পাশে বসাটা যেন তার জন্য সে ছোট হয়ে যাচ্ছে, সময় দিচ্ছে না, নিজের রুমে ঢুকে থাকছে, স্ত্রীকে সময় দিচ্ছে, কিন্তু বাপ মায়ের সাথে 5 মিনিটও বসা সে যেন মানহানি মনে করছে, অথবা বসতে চায় না। এগুলো মানসিক কষ্ট দাও, মানসিক কষ্ট দাও, সেটা হচ্ছে বড় কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ। এত সহজ বিষয় নয়। কারণ 1 নম্বরে আমি বাপ মায়ের নাফরমানি হচ্ছে বা বাপ মাকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ কেন নিয়ে আসলাম? কারণ আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে কার? বাপ মায়ের। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করে শিরিক করিও না। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে আল্লাহর ইবাদতের সাথে তৌহিদের সাথে সাথে নির্দেশ দিয়েছেন। সেই জন্য যদি কারো আকীদা পুরোপুরি একবারে সালাফি আকীদা মানা যায়, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি নেই, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি নেই, বরং সুন্নত নফলে মেলা তাহাজ্জুদ গুজার, তো বাপ মাকে মানসিক শারীরিক কষ্ট দেয়, জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন। যদি বিনা তওবাতে চলে যায়, আর এই তওবার জন্য শর্ত হচ্ছে বান্দার হক, যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হবে না, বাপ মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ আল্লাহর হকও নষ্ট করলেন, বাপ মার নাফরমানি করে, কারণ আল্লাহর হুকুম অমান্য করেছেন, আর বাপ মাকে কষ্ট দিয়েছেন, সুতরাং বাপ মায়ের কাছেও তাদের বান্দার হক থেকে মুক্তি লাভের জন্য ক্ষমা চেয়ে অব্যাহতি হাসিল করতে হবে, মুক্তি লাভ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইম্মা ইয়াবলুগ, বিশেষ করে যদি বার্ধক্যে পৌঁছে যায় বাপ মা, আর পেয়েছেন আপনি সৌভাগ্য জান্নাত খরিদ করার জন্য, আপনার সৌভাগ্য, অনেকে পায়নি, অনেকে পায়নি এই সুযোগ, আপনি পেয়েছেন। অনেকের বাবা মা আগেই চলে গেছে, কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর সুখ দিয়েছেন, এই সুখে যদি বাপ মাকে নিয়ে থাকতে পারতাম, বাপ মার সাথে ভালো দুটো কথা বলতাম, পাই না, উনি পেয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের উভয়ে, অথবা একজন, বাপকে পেলে অথবা মাকে পেলে, অথবা দুইজনকে পেলে। সাধারণত বাপ মা যতদিন সবল থাকে, সুস্থ থাকে, ততদিন কষ্ট দেওয়ার সাহস খুব কমই করে। কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকের, ভালো মানুষদের জন্য, নামাজিদের জন্য, যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে করছেন। কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর
চুষে চুষে শুধু বীজটা আছে, আঁটিটা আছে, আর কিচ্ছু নেই, আর রসকস নেই। আর পাবে কি এর কাছে? বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে, আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে, তাহলে তো বলতে হবে না। অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে। এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশায়ী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখে দেবে, বাড়িঘর লিখে দেবে না, মোটেই না। মানা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে। আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে। ফালা তাকুল্লাহম উফ, ওহ কথাটি বলিও না, আহ কথাটি বলিও না। আরে বিরক্তি প্রকাশ করা। উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে, সেটাও চলবে না। যদি বিরক্তিকর কথা হয়, অনেক সময় বুড়ো হয়ে গেছে, কথা বলতে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক থাকছে না, আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। জি, সবর করতে হবে আপনাকে। আপনার জন্য কতবার সবর করেছে, কত সবর করেছে চিন্তা করুন। আপনি কত কষ্ট দিয়েছেন, রাতের পর রাত, দিনের পর দিন অসুস্থ থেকেছেন, ঘুম নেই, কিচ্ছু নেই, এইভাবে বাপ মা মানুষ করেছে, ভুলে গেছেন সব। আল্লাহ যেন স্মরণ রাখার তৌফিক দান করেন। ও আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন কারো কথা। ফালা তাকুল্লাহ উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিও, গরম মেজাজও কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কি বলতে হবে? সম্মানজনক কথা বলিও। তাহলে কথা ওজন করে বলতে হবে, যে কোনটাতে সম্মান আছে, কোনটাতে সম্মান হানি আছে, কোনটাতে ছোট করা হচ্ছে। সম্মানজনক কথা বলতে হবে, নমনীয় হয়ে যেতে হবে। ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় বিনয়ী হবে, তত বেশি আদর স্নেহ পাবে। এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিতে হবে ভালো করে, এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা, পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে, বাপ মায়ের সামনে বাহাদুরির সাথে চলাফেরা করছে না, ভক্তি কমে যাবে, স্নেহ কমে যাবে, মায়া মমতা কমে যাবে, অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে। এটা প্রাকৃতিক বিষয়, ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে। যতই চেষ্টা করুক, আর সে মায়াটা থাকবে, এটা রক্তের মায়া থাকবে, কিন্তু সামান্যতম থাকবে, নামকে অস্তে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বাপ মা এখন বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের মায়া মমতায় দয়ায় তাদের জন্য তোমাদের জানাহাজুল নমনীয়তার ডানাকে ঝুঁকিয়ে দাও। পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে। পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয়, হ্যাঁ, বাচ্চাগুলোকে সুরক্ষিত করার, হেফাজত করার জন্য, আপনিও একবারে ঝুঁকে যান, ঝুঁকে কথা বলেন। এই নয় যে চোখে চোখ মিলিয়ে। সালাফগণ বলেছেন যে কোনো ছেলে বা মেয়ে বাপ মার চোখে চোখ মিলিয়ে কথা বলে এভাবে, তাহলে সেটাই হচ্ছে নাফরমানি করা, সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। চোখ নিচে করে কথা বলতে। কয়জন আছেন আজকাল, কয়জন নামাজি আর সহি আকীদার দাবিদাররা এরকম চরিত্রের আছেন? জি, চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না। জি, যে যাকে খুব বড় মনে করা হয়, চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পায় মানুষ। দেখবেন, অনুভব করে, বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে, যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে, চোখে চোখ মেলাতে সাহস করবে না বড়দের সামনে এভাবে কথা বলে, লজ্জায়। আর দোয়াও করতে থাকো জীবদ্দশায় আর মরার পরেও। এই নয় যে মরার পরে শুধু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা নয় কিন্তু কোরআনের কথা। দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে, আর দুনিয়া থেকে বিদায়ের পরে, ইন্তেকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে। যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই, আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে, তারপরে রহমতের প্রয়োজন রয়েছে। আল্লাহর রহমত ছাড়া কে এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে? সুতরাং রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবে, আর যাদের নেই তারাও করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে কারো উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা মুদমেনু খামর, আর যে
মদ পানে অভ্যস্ত, একবার মদ পান করেছে কাবিরা গুনাহ, কিন্তু মদ পানে অভ্যস্ত হলে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে হয়। মদ খেলে যদি জান্নাতে যায়ও শাস্তি পাওয়ার পরে, তো একটি হাদিস লাম ইয়াশরাবু ফিল আখিরা, জান্নাতের মদ থেকে যে জান্নাতের নিয়ামত, একটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে, তা থেকে বঞ্চিত থাকবে। তো এই ছিল 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। কারণ এর সম্পর্ক বাপ মায়ের হকের সাথেই, যদিও সেটাতে বেশি ব্যাপকতা আছে, কিন্তু বাপ মা সবচাইতে বেশি নিকটাত্মীয়। বাপ মার চাইতে নিকটাত্মীয় দুনিয়া তার কেউ আছে নাকি? না, কেউ নেই। ওপর দিয়ে গেলে বাপ মা, আর নিচের দিয়ে গেলে ছেলে মেয়ে, এরা সবচেয়ে নিকটাত্মীয়। তো সিলাতুল আরহাম মানে আত্মীয়তার সুসম্পর্ক। আত্মীয়তার সুসম্পর্কের যখন কথা বলবেন, তখন প্রথম ধাপে আসবে বাপ মা আর ছেলে। তাহলে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে। ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন যদি, আর সেটা অন্যায়ভাবে হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। কেন এখানে বললাম অন্যায়ভাবে হয়? বাপ মা যদি অন্যায় করে, কাফেরও হয়, আর বদ চরিত্রহীন হয়, মদখর হয়, তবুও ভালো আচরণ করতে হবে। কিন্তু ছেলে মেয়েকে শাসন করার জন্য, আদব শিখানোর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে, অভিভাবকরা, স্বামী স্ত্রী যদি মসজিদে যেতে চায়, বিশেষ করে রাত্রে, বাধা দিবে না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে বাড়িটা বেশি উত্তম। তখন বেলাল বিন আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, মানে ওমর আমিরুল মুমিনের পোতা নাতি, সে বলছে ওয়াল্লাহ, আল্লাহর কসম, আজকাল ফিতনার যুগ, লা নামনাহুন্না, আমি আমার স্ত্রীকে যেতে দেবো না। আব্দুল্লাহ বিন ওমর এত সুন্নতের পাবান, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবীর মহব্বতে। ছেলের মহব্বত কোথায় আর নবীর মহব্বত কোথায়? আমি বলছি কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, আর তুমি বলছো আমি বাধা দেব নবীর নাফরমানি করে? মা কাল্লাম তোকা বাদ, জীবনে তোমার সাথে আর কথা বলবো না। আর কথা বলেননি তিনি, শাসন করার জন্য। তো অবাক করে ফিরে আসে, সংশোধন করে, ঠিক আছে। তো শাসনমূলক হলে, কিন্তু সেখানে হেকিমের মতো হইতে হবে, বাপ মাকে ডাক্তারের মতো, যে এই অবাধ্য ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলে উপকার হবে, মানে আদব শেখানো যাবে, সোজা করা যাবে না সম্পর্ক রেখেই তাকে ঠিক করা যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশ প্রতিকূল, উল্টো পরিবেশ, ইসলাম পরিপন্থী পরিবেশ, নাপাক পরিবেশে বাস করে, কাফেরদের মাঝে বসবাস করে, পাপিষ্ঠদের মাঝে বসবাস করে, খারাপ সঙ্গ পেয়ে গেছে, মদ গাঁজার দিকে চলে যাচ্ছে। আপনি যদি বলেন যে বাপ মা তোকে বাড়িতে চড়তে দেবো না, তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, সে হয়তো মদ খাচ্ছিল, এখন হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া শুরু করবে। চোর হয়নি, চোর ডাকাত হয়ে যাবে। তখন যে গাঁজার পয়সা জুটে না, তখন যেখানে সেখানে কি করে খুন করে ফেলবে, পয়সা দেন। বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে সব জায়গাতে সব ওষুধ দেওয়া যায় না, সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না। জি, এইরকম হইতে হবে। বাপ মাকে, মুরব্বী যিনি তরবিয়ত করবেন, তাকে খুব বিচক্ষণ হইতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তৌফিক দান করেন। কখনো সম্পর্ক রেখে সংশোধন করা সম্ভব হবে হয়তো, কখনো সম্পর্ক ছিন্ন করলেই কি হবে, সংশোধন করা সম্ভব হবে। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক, আত্মীয় কারা? আত্মীয় শ্বশুর বাড়ির লোকেরা নাই, এটা আমাদের দেশীয় আত্মীয়। কোন আত্মীয়? এটা হচ্ছে এমনি আত্মীয়, বাংলার আত্মীয়, কিন্তু আরবিতে যে সিলাতুল আরহাম, আরহাম রহিমের বহু বচন। আর রহিম মানে হচ্ছে জরায়ু, রহিম মানে জরায়ু। তো যার সাথে, যেসব লোকদের সাথে আপনার জরায়ু সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনার বাপের বংশ না হয় মায়ের বংশ। তাহলে আত্মীয় হচ্ছে আপনার, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে, তারা হচ্ছে হয় আপনার বাবার বংশ না হয় মায়ের বংশ। চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন,
মামাদের সাথে, নানার সাথে সম্পর্ক ছিন্ন, মামাদের সাথে, খালাদের সাথে, ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন। এরা বোঝা গেছে? তার মানে এই নয় যে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, অন্যায়ভাবে যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে জাহান্নামে যেতে হবে, ওটা অন্য বিষয়। কিন্তু তারা আরহামের মধ্যে কার নাই, আরহাম নাই। আরহাম হচ্ছে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে। আর রক্তের সম্পর্ক মানুষের বাবার দিকে রয়েছে আর মায়ের দিকে রয়েছে, তাই না? তো সুতরাং নিজের বংশ, বাবার বংশ আর মায়ের বংশের হক শ্বশুর বংশের চাইতে অনেক অনেক গুণে বেশি। শ্বশুর বংশের হক রয়েছে, কিন্তু সে হক আপন জায়গায় সীমিত আকারে রয়েছে। সদাচরণ করবেন আর মাঝে মাঝে হাদিয়া তোহফা গিফট দিবেন, কিন্তু সামেনা ও আতানা বলবেন শাশুড়িকে আর শ্বশুরকে, যে আমি এখন থেকে বিয়ে করার পর থেকে আমি শাশুড়ির কথাই চলবো, শ্বশুরের কথাই চলবো, হ্যাঁ, আমার স্ত্রীর কথাই চলবো। এটা হচ্ছে আপনার দায়ুস হওয়া। না, এটা নয়। তারা ভালো মানুষ, ভালো আচরণ করে, মুসলিম, নামাজি, তাদের সাথে সদ্ব্যবহার করুন। অমুসলিমের সাথে, মুসলিম না হইল ওয়াকুলুল নাসি হুসনা, আল্লাহ কোরআনে বলেছে। এটি কোরআনের নীতিমালা। যে কোনো মানুষের সাথে ভালো কথা বলা, ওয়াফআলুল খাইরা, কল্যাণমূলক কাজ করা, যে কোনো মানুষের সাথে কল্যাণমূলক কাজ করে না। কিন্তু নিজের বংশ, মায়ের বংশ, বাবার বংশের হক রয়েছে, তাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে অথচ শরীয়তে তার কোনো অবকাশ নেই, বৈধতা নেই, তাহলে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। জি। এবং সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ বলছেন, ফাহাল আসাইতুম, সম্ভবত, ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, অথবা তাওয়াল্লাই, তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে মানুষ কিন্তু কি করে, অবিচার করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তখন আর মানুষকে মানুষ মনে করতে চায় না, অনেকেই, অধিকাংশই। আনতুফসিদু ফিল আরদ, ইসলাম বিমুখ হয়ে গেলে, ওহীর বিধান বিমুখ হয়ে গেল, মানুষ কি করে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ করে, অশান্তি সৃষ্টি করে। আর ক্ষমতার দাপটেও অনেক সময় কি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি করে। অতকাত্তেও আরহামাক, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। জি, মানুষ অহংকারের কারণে, অহংকারী যখন দাম্ভিক হয়ে যায়, অথবা ইসলাম বিমুখ হয়ে যায়, ধার ধারে না শরীয়তের, জায়েজ না জায়েজের, কি করতে হবে কি করতে হবে না, জান্নাত জাহান্নাম বলে কোনো চিন্তা নেই, তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অতকাত্তেও আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ লানত, অভিসম্পাত করেছেন, আল্লাহর রহমতে বঞ্চিত। রহমতে বঞ্চিত জান্নাত কি করে পাবে? জান্নাতে যেতে হবে। ফাআসাম্মাহুম, সুতরাং তাদেরকে আল্লাহ কি করেছেন, বধির করেছেন। ওয়া আমা আবসারাহুম, তাদেরকে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন, অন্ধ করেছেন, বধির আর অন্ধ। সুতরাং তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আজকাল যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেও, তারা তাদের অধিকাংশই সম্পর্ক কীরকম রাখে, রাখলে রাখবো, না রাখলে না রাখবো, অদল বদল, লেনদেন। লেনদেন যে কোনো মানুষের সাথে হইতে পারে, তুমি ভালো আমি ভালো, তুমি খারাপ আমি খারাপ। এই ফর্মুলা যদি আত্মীয়দের সাথে থাকে, তাহলে আপনি সিলাতুল আরহাম করলেন না, কিছুই করলেন না আপনি, তাহলে কোনো হক আদায় করলেন না আত্মীয়। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, 4640 নম্বর হাদিস। জনৈক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি কারাবা, আমার কিছু আত্মীয় আছে, আসিলুহুম, তাদের সাথে আমি সদ্ব্যবহার করি, তাদের সাথে আমি যোগাযোগ রাখি, সম্পর্ক রাখি। ওয়াক্তাউনি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম, তাদের সাথে ভালো আচরণ করি। ওয়াসিউনা ইলাইহিম, আমার খারাপ করে, ভালোকে উপকার করি, ওরা ক্ষতি করে। ও আহলুম আনহুম, আমি ধৈর্য ধরি। ওয়াজহালুন আলী, আমার সাথে তারা মূর্খামি করে, দুর্ব্যবহার করে। ফাকালা, ইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটা বললে তেমনটাই যদি হয়, মানে সত্যি হয় তোমার কথা, যে তুমি ভালো করছো তারা মন্দ করছে,
তুমি উপকার করছো, তারা অপকার করছে। তুমি তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাইছো, তারা ছিন্ন করছে। তুমি এগিয়ে যাচ্ছ, তারা পালাচ্ছে। এমনটা যদি হয় তাহলে কি হবে? কান ফাকান নামা তসিফুহুমুল মাল, যেন তুমি তাদের মুখে গরম বালি ছিটিয়ে দিচ্ছে, উত্তপ্ত বালি ছিটিয়ে দিচ্ছে। মানে তাদেরকে লাঞ্ছিত করছো, কার চোখে মুখে যদি ধুলো বালি, আর সেটাও যদি গরম হয় একবারে ছিটিয়ে দেন, তার মানে কি? হ্যাঁ, লাঞ্ছিত করলেন। তারা লাঞ্ছিত, আপনি সম্মানিত। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম, আর আল্লাহ তোমার সাথে সব সময় সাহায্যকারী হিসাবে আছেন তাদের বিরুদ্ধে। তারা ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ তোমার ডিফেন্স করবেন, ওদেরই ক্ষতি হবে। গর্ত খনন করবে, সেই গর্তে তারা নিমজ্জিত হবে। মা দুমতা আলা যালিক, তুমি যদি এর উপর অটল থাকতে পারো যে আমি ভালো করে যাব। আমাদের দেশে অনেকেই, আপনি যদি সাদাসিধা মানুষ হন আর ভালো প্রকৃতির মানুষ হন আর মানুষের উপকার করেন, তো অনেকে এসে আপনাকে আর অন্য উপদেশ দেয়, কি বলে? খুব মানুষের উপকার করো, খুব তাদের সাথে ভালো আচরণ করো, তোমাকে বাঁচ দেবে। এগুলো দেশীয় ভাষা, তাই না? হ্যাঁ, যেই ব্যক্তি বলছে সে আপনাকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে যে সেল মান কাতাক, যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে সম্পর্ক ভালো। এই জন্য আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারী 5532, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল বজায় রাখনেওয়ালা নয় যেই ব্যক্তি বদলা দেয়। যে আমার আত্মীয় স্বজনরা, চাচারা, চাচাতো ভাইয়ের আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে, দাওয়াত দেয়, ওদেরকে দাওয়াত দেব। যারা খারাপ করে ওদের সাথে খারাপ, কোনো যোগাযোগ নেই। যেই মামা আমার সাথে খুব খাতির রাখে, ওর সাথে খাতির। যেই মামা খাতির রাখে না, যেই খালাবাবু খাতির রাখে না, ওর সাথে আমার কোনো খাতির নেই। না না, তুমি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলে না। এটা ওয়ালাকিন্নাল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি হচ্ছে আল্লাযী ইযা কুতিবাত রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে ফেলে, ওয়াসালাহা, সে মিলিত করে। কেউ মিলতে চায় না, দেখা করতে চায় না, সে দেখা করতে যায়। কেউ সালাম দিতে চায় না, তাদেরকে সালাম দেয়। কেউ কোনো দিন খোঁজ খবরে টেলিফোন করে না, আপনার টেলিফোন করেন। অনেক আছেন প্রবাসে ভুক্তভোগী, কিন্তু জীবনেও টেলিফোন করবেন না আপনার মায়ের পেটের ভাই, আপনি টেলিফোন করছেন, করুন, আপনি ভালোতে আছেন, উনি ভালো। কখন এটা চিন্তা করবেন না যে এত টেলিফোন করব। অনেক সময় আপনার স্ত্রী বলবে, হয়তো তুমি তো সবসময় তাদের খোঁজ নাও, জীবনে টেলিফোন করে, কথা তো ঠিকই রে, তাহলে আর করবো না। না না না, মোটেই না, এই অসৎ পরামর্শ নেবেন না, করতে থাকেন। তো 3 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে যে কোনো ফরজ ওয়াজিব পরিত্যাগ করা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 17 রাকাত। যদি কেউ ছাড়ে তাহলে জাহান্নামে যেতে হবে, তাহলে জাহান্নামে যেতে হবে। দলিল কোরআনে কারীমে রয়েছে আর হাদিসও রয়েছে। আল্লাহ বলছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ভালো মানুষদের পরে এমন একটি অবাঞ্ছিত জাতি আসলো বা আসবে, আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করবে, অত্যাবহ শাহওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, মনের পূজা করবে, মনের কামনা বাসনার পূজা করবে। মন চাইছে চল নামাজটা পড়ে আসি, গেল। মন চাইছে যে ফজর যাব না, গেল না, 4 পড়ব। মন চাইছে শীতকালে পড়ব, হ্যাঁ রাত লম্বা, গম হয়ে গেছে। আর গ্রীষ্মকালে এই রাত এত ছোট, ফজর পড়ব না, যাব না, সূর্য উঠিয়ে দিল। অত্যাবহ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সালাত নষ্ট করলো আর মনের পূজা করলো। কখনো কখনো 5 ওয়াক্ত মনের পূজায় 5 ওয়াক্ত পড়লো, আর কখনো কখনো ছাড়লো তো 5-ই ছাড়লো, নাই 2 ছাড়লো, 3 ছাড়লো, ইচ্ছা মতো, আমার মর্জি মোতাবেক নামাজ পড়ি। যদি এমনটা হয় তাহলে তারা হচ্ছে মনের পূজারী। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই একটি জাহান্নামের নাম, জাহান্নামের একটি স্তরের নাম। মুফাসসিরিনগণ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া,
রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসির 40 থেকে 43-এ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা চলে গেছে আর ওদের গ্রামের বা বন্ধু মহলের আত্মীয় স্বজনের অনেককে জান্নাতে খুঁজে পায় না। বন্ধু বান্ধব, এরা স্কুল কলেজের বন্ধু ছিল, এরা মাদ্রাসার বন্ধু ছিল, তো এরা প্রবাসে আমাদের সাথে একই কোম্পানিতে বা দাম্মা এদেরকে দেখেছি। হ্যাঁ, কোথায় এরা? পাই না কেন এদেরকে খুঁজে? জিজ্ঞাসা করবে, এতে সাআলুনা, একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, ওই সব পাপিষ্ঠদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। আল্লাহ বলবেন, ঠিক আছে, খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিচ্ছি। আনিল মুজরিমিন, ওই সব পাপীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একই গ্রামের মানুষ, হ্যাঁ, একই মায়ের পেট থেকে, হ্যাঁ, মায়ের পেটের ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, বন্ধু মহল, একই জায়গায় চাকরি করেছি। মা সালাকাকুম ফি সাকার, সাকার একটি জাহান্নামের নাম। জাহান্নামের যে আলোচনা করে শুরুতে বলেছি, সেই জাহান্নামের নামগুলি। সাকারে কিসে নিয়ে গেল? কোন আমল, কোন পাপের কারণে জাহান্নামে তোমরা গেলে? 1 নম্বর উত্তর, প্রথম উত্তর হচ্ছে কালু, তারা বললাম নাকু মিনাল মুসাল্লি, আমরা কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। মুসলিম নয়, কি বলেন? মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না। মুসল্লি কাকে বলে? আধা নামাজিকে মুসল্লি বলে? তাহলে বোঝালে পাকা নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি বলা হয়। তার 5 ওয়াক্ত যে নামাজি সে জান্নাতে যাবে, আর যারা মুসল্লি নয়, আধা নামাজি, তারা জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তারপরে আল্লাহ ভালো জানেন, যদি মাসলাটি ইখতিলাফি, সেই জন্য ধরে নেন যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, তারা বড় কাফের না ছোট কাফের। এই ক্ষেত্রে অধিকাংশ বলছেন যে সে বড় কাফের নয়, বড় অপরাধী, বড় ফাঁসি, কিন্তু বড় কাফের নয়। কিন্তু টোটালি যারা পড়েনি, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, গোটা সপ্তাহ চলে গেল পড়ে না, শুধু রমজানই মুসলমান, রমজানে পড়েছে, আর 11 মাস পড়ে না, এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে তারা বড় কাফের। আল্লাহ হিদায়াত দান করুন, মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন, বেনামাজিদেরকে আল্লাহ হিদায়াত করুন। তাদের কারণে আল্লাহর আযাব আসছে, বিভিন্ন রকম আযাব, দুর্যোগ। 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদখোর জাহান্নামে যাবে, এই মর্মে কোরআনে কারিমে আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও রয়েছে। সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম, সতর্ক সাবধান আল্লাহ করে দিয়েছেন, এবং চিরস্থায়ী জাহান্নামের কথা আল্লাহ খালেদুন বলেছেন, চিরস্থায়ী, তাহলে সে তো কাফের নাই। তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল, যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের, তারা বলে যে ইসলাম এখানে আছে, আর কোথায়? মসজিদে আছে। জান জান, আপনি ধর্মকর্ম করবেন ধর্মশালায়, ব্যাস। অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক? এই কথা কিন্তু আমি বড় বড় MA পাস হেডমাস্টার হাই স্কুলে তাদের কাছ থেকে শুনেছি। তাহলে কিভাবে মুসলিম, হ্যাঁ, ছেলেরা, মুসলিম মেয়েরা আজকাল সেকুলার হয়ে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া, এটা অত সহজ নয়। এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম, না না না, সেকুলার কাফের, সেকুলারিজম কুফরি। ধর্ম অর্থনীতিতে নেই, ধর্ম রাষ্ট্রনীতিতে নেই, ধর্ম সমাজে থাকবে না, সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে। এগুলো সামাজিক অনুষ্ঠান, বিবাহ শাদী সামাজিক বিশেষত, সেইখানেও ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুফর, কুফর। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে। না না, এটা কোনো ব্যাপার না। আর যদি হারাম মনে করে সুদ খায়, তাহলে সে পাপিষ্ট মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সুদখোর হইতো। আর সুদ খায় কিন্তু সে তওবা করে না, আর বিনা তওবা আল্লাহর সামনে হাজির হলো, আর সেটা হালালও মনে করেনি, তাহলে সে জাহান্নামে যাবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে। আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত 275, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছে যারা সুদ ভক্ষণ করেছে, সুদি কারবার করেছে, খেয়েছে বা খাওয়িয়েছে, আদান প্রদান করেছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস,
হাসরের মাঠে তারা আছাড় খেয়ে খেয়ে মৃগী রোগীর মতো, হ্যাঁ, পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। মৃগী রোগীকে দেখেছেন? হ্যাঁ, জি। আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্ছে আর পড়ছে, উল্টিছে পাল্টিছে, এইরকম অবস্থা থাকবে, দুর্দশা থাকবে, আর সবাই দেখে জানবে যে এরা সুদ করছিল। এই এক আযাব হাসর মাঠে। কেন এই আযাব? যেহেতু তারা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ সমান সমান। আজকাল অনেক সুদখোর বলে আমার টাকাটা কি বাঞ্ঝা নাকি, আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো আর এই করব সেই করব, এতদিন ধরে দিলাম, সে কত লাভবান হলো টাকাটা থেকে, এতদিন তার কাছে পড়ে থাকলো, আমার টাকাটাকে বাঞ্ঝা। হ্যাঁ, আরে বিয়ে শাদী করলে তো বাচ্চা হয়, আমার টাকার বাচ্চা হবে না? ও বাচ্চা সুদ খাবে, বুঝতে পেরেছেন? জি। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস, সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে। যেমন ব্যবসা করছে বা রোজগার, অন্য রোজগার করছে, তেমনি সুদও খাচ্ছে। অথচ আহাল্লাহুল বাই'a ওয়া হারামা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন ফামান জাহা মাওয়াযাতু মির রাব্বিহি, যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসেছে যে সুদ হারাম, ফান্তাহা, ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, যা অতীতে করেছে আল্লাহ মাফ করবে। ও আমরুহু ইলাল্লাহ, আল্লাহ তার ফয়সালা করবে, তওবা করলে মাফ আর না করলে মাফ নাই। ওমান আদা, কিন্তু হারাম জানার পরে, সুদ হারাম, সুদি কারবার হারাম, তারপরেও যদি ফিরে আসে আবার সুদি কারবারে, তাহলে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে। যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে, আর যদি হালাল না মনে করে, সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে। খুলুদ, দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয়। এটা হচ্ছে বাকভঙ্গিমা, আছে না নেই? আপনি সৌদি আরবে 30-35 বছর থাকেন, এলাকাবাসী বন্ধুবান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব, বলে না কেন? অথচ সারা জীবন থাকেননি আপনি, তার আগে 25-30 বছর দেশেও থেকে এসছেন, কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল। রব্বুল আলামিন আরও ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত 278 এবং 279-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যে সুদি কারবার করছিলে ছেড়ে দাও আপন অবস্থায়। জানতে পেরেছেন যে সুদ হারাম, এতদিন জানছিলেন না, সুদের উপরে বন্ধকের জমি বা সুদি কারবারে লেগে আছে, যাকে টাকা ধার রেখেছেন আসল টাকাটা ফিরিয়ে নেন, আসল টাকা ফিরিয়ে নেন। আর বলছেন সুদ নেবো না ভাই, আরাম, সুদ নেবো না, এতদিন জানতাম না বা এতদিন আমি বুঝিনি, এখন আমার হ্যাঁ ইমানে নাড়া দিয়েছে, আমি এই কাজ করব না। অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নিই, পরে তওবা করবো, এটি চলবে না। জি। তারপরে আল্লাহ বলছেন যদি মুমিন মুসলিম হও তাহলে এটা করো, যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি না করো না, সুদি কারবার ছাড়বো না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহর যুদ্ধ আর রাসূলের যুদ্ধ, তাফসীরকারগণ বলছেন আল্লাহর যুদ্ধ হচ্ছে দুনিয়াতে বিভিন্ন আযাব, শাস্তি, বালা মুসিবত, মানসিক, শারীরিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, সমস্ত রকমের যে অশান্তিগুলি, এগুলি সুদি সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে। তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, হচ্ছে সুদ, শুধু সুদের কারণে নয়, বিভিন্ন পাপের কারণে। আর আখিরাতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্নাম। আল্লাহ যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয়, দুনিয়াতেও আর আখিরাতেও। তো আখিরাতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি? যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবেন, ব্যাস, যুদ্ধ শেষ, আল্লাহ যুদ্ধ শেষ। আর রসুলের যুদ্ধ, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে থাকতেন, আর যদি এরকম সুদখোর থাকতো আর সুদ ছাড়তে চায় না, তাহলে তিনি যেমন বদর, ওহুদ, খন্দক করেছেন, তেমনই জিহাদ তাদের বিরুদ্ধে করতেন। এটি আল্লাহ নির্দেশ, জিহাদ করা ফরজ তাদের সুদখোরদের বিরুদ্ধে। খলিফাতুল মুসলিমিন যদি ইমামুল মুসলিমিন হয়, খলিফায়ে রাশেদদের অনুসারী যদি খলিফায়ে রাশেদিনদের, তাহলে সুদখোর যারা সুদি কারবার ছাড়তে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। জি, এটা হচ্ছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে
অনেক জাহান্নাম এবং জান্নাতের দৃশ্য দেখেছিলেন। একটি লম্বা হাদিস সহিহ বুখারী রয়েছে। পুরো হাদিস শোনাইলে তো ওই একটি হাদিস 1-1.5 ঘন্টায় শেষ করা হয়তো মুশকিল হয়ে যাবে। একটা অংশ শুধু, একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু করছে, আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করছে, যেমন কিনারায় তটে লাগার চেষ্টা করছে, তেমন বড় পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে, মারা হচ্ছে। হ্যাঁ, ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহারে, যাকে দেখলে সেই রক্তের নদীতে আকেলুর রিবা, সে সুদখোর, সে সুদখোর। কেন রক্তের নদীতে কেন দেখা হয় না? কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে। সুদের সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নেওয়া। সুদের লোন নিয়ে কোনো মানুষ বড় লোক হয়েছে? কখনো হবে না। এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে, মনে করছেন যে বড় লোক হচ্ছে, দেখেন কোন সময় দেউলিয়া হয়ে গেল, আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছে না। বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো সেগুলোকে হিসাব নিকাশ দুনিয়াতে হচ্ছে না, আখেরাতে হবে। দুর্নীতিতে ডুবে আছে তারা, কথা বুঝে গেছেন? কোনোদিন সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে, সেই অর্থনীতিতে কোনো বরকত থাকবে না। আল্লাহ বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। এর চেয়ে বড় স্পষ্ট কথা কি লাগবে? ওয়ায়ুরবি সাদাকাত, আর আপনি হালাল রুজি করুন, দান সাদকা করুন, ইউরবি, আল্লাহ বর্ধিত করেন, বাড়ান। সহিহ বুখারী 1297 নম্বর হাদিস। তাহলে সুদখোর জাহান্নামী, আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম। 5 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করা। ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করে কারা? যারা নিকটাত্মীয় তারাই বেশি করে। হয় ইয়েতিম, ইয়েতিম কাকে বলে? যে ছেলে মেয়ে নাবালক অবস্থায় তার বাবা মারা গেছে। মা মরলে ইয়েতিম হয় না, কারণ বাবা ভরণ পোষণের দায়িত্ব পালনকারী আছে। যদিও সে মায়া মমতা থেকে বঞ্চিত হয়, অসহায়, কিন্তু তারপরও তার ভরণ পোষণে দেখাশোনার জন্য তো আছে, বাপ আছে। তো বাবা মারা গেছে নাবালক অবস্থায়, এখন তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে কে? দাদা, না হয় চাচা, ঠিক না, অথবা নানা, না হয় মামা। এরাই কিন্তু বেশি ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে আর ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, আর ভাতিজাকে ভাইগিনাকে চাকর খাটাচ্ছে, অথবা যারে মাদ্রাসায় দিয়ে দেয়, কোনো পয়সা খরচ করেন। তারপরে তাদের বিল হয় 10 টাকা, করে 100 টাকা, আর একটা জিরো বাড়িয়ে দেয়, 9-6 করে। এইভাবে বিভিন্নভাবে মানুষ ইয়েতিমের ধন ভক্ষণ করে। আর যারা সরাসরি একেবারে বেঈমানি করে নিল, দখলই করে নিল, সেটা তো বলতেই হবে না কত বড় অপরাধ। ছিনিমিনি খেলা ইয়েতিমদের ধন সম্পদ নিয়ে রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 10-এ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়েতিমদের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়েতিমের ধন সম্পদ খেলো না, তারা জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করলো, পেটে জাহান্নামের আগুন ঢোকালো, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। ওয়াসায়াসলাউনা সাইরা, আরও স্পষ্ট করে, আর শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতিমদের উপরে জুলুম করলে যেমন বড় অপরাধ, তেমন ইয়াতিমদের সাথে সদাচরণ যদি করেন, ইয়াতিমদের প্রতিপালন করেন, ইয়াতিমদের আদর স্নেহ করেন, মায়া মমতা করেন, তার জন্য আনা ওয়া কাফিরুল ইয়াতিমে কাহাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে চাইলে একজন কমপক্ষে ইয়েতিমের আপনি কেফালত করেন, দেখাশোনা করেন। যে একটা ছেলেকে, একটা মেয়েকে আমি আল্লাহ সন্তুষ্টের জন্য মানুষ করি, কমপক্ষে একটা দিয়ে শুরু করেন। আল্লাহ তৌফিক দান করুন। অন্তর যার শক্ত হয়ে যাচ্ছে, দোয়াতে কান্না আসে না, সালাতে খুশু আসে না, ইয়েতিমকে আদর স্নেহ করেন, ইয়েতিমকে কোলে নেন, ইয়েতিমের মাথায় হাত বুলান, দেখবেন যে অন্তর নরম হবে। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ অন্যায়ভাবে কাউকে খুন করা। অন্যায়ভাবে কাউকে, যে কোনো মানুষকে, মুসলিমের খুন যদি হয়, তার রক্তের মূল্য সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাবার সমান মূল্য রাখে, কাবার সমান মূল্য রাখে একজন মুসলিমের রক্ত।
আর অমুসলিমও যদি হয় তবু অন্যায়ভাবে আল্লাহ যেখানে অনুমতি দেননি হত্যা করা হারাম। মৃত্যুদণ্ডও যদি কারো থাকে তবু আপনার জন্য আমার জন্য হত্যা করা হারাম। একজন খুন করেছে তো খুনিকে কি করতে হবে? কেসাসে তাকে হত্যা করতে হবে। কিন্তু সেটা যদি কোনো মুফতি আলেম বা গ্রামের কোনো মণ্ডল মাতাব্বর সর্দার করে অথবা গ্রামের সামাজিক বিচারে করে তাহলে জাহান্নামে যাবে এরা, জালেমেরা। এটা কার অধিকার? রাষ্ট্রীয় অধিকার, সরকারের অধিকার। মৃত্যুদণ্ড যে পাবে প্রাপ্ত আসামি তাকেও শাস্তি দেবে একমাত্র সরকার। এই না যে আপনার ভাইকে মেরেছে আমিও মেরে দেবো, আমার আত্মীয়কে মেরেছে তাকে আমি মেরে দেবো। আর এই করতে গিয়ে হচ্ছে কি, একজন মারলে 10 জনের লাশ ফেলে দিল, অথবা একজন মেরে পলাতক তখন ওর ভাইকে মেরে দিল, ওর বাপকে মেরে দিল, ওর মাকে, ওর স্ত্রীকে মেরে দিল। করছে না? করছে না? মুসলিমরা এই কাজ করতে পারে যদি ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে আর আমল থাকে আর আল্লাহর ভয় থাকে, জাহান্নাম বলে ভয় থাকে আর জান্নাতের যদি আশাবাদী হয়, তাহলে এগুলো নামকে অস্তে বসলে গণপিটুনি দিয়ে চোর ডাকাতকে মেরে দিল, জায়েজ? হারাম, হারাম। আপনাকে সরকারের হাতে তুলে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে, আর বিচার সেখান থেকে চাইতে হবে। আপনার বাড়িতে চুরি করেছে, এই নয় যে আমার বাড়িতে চুরি করতে আমি মেরে দিলাম, না। অন্যায়ভাবে খুন করলে শাস্তি শুনুন। সূরা নিসা আয়াত নম্বর 93 আল্লাহ বলছেন, ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত জেনে শুনে হত্যা করলো, অনিচ্ছাকৃত মানে ভুলবশত গাড়ি নিয়ে যাচ্ছিল আর সামনে হঠাৎ করে পড়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এতে জাহান্নামে যেতে হবে না, কারণ ইচ্ছা করে করে। কিন্তু দেখছে যে সামনে লোকটা আসছে আর তারপর ওর সাথে দুশ্মনী আছে, দিল গাড়ি চাপিয়ে দিল তার উপর, জাহান্নামে যেতে হবে না? সে খুন করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃত। ফাজাজা ও 5টি শাস্তি শোনেন, খুনির 5টি শাস্তি। এই জন্য যদি আমি এটাকে কয় নম্বরে নিয়ে এসেছি? 6 নম্বরে নিয়ে এসেছি। কিন্তু মনে রাখবেন যে খুনের অপরাধ আল্লাহ শিরকের পরে বর্ণনা করেছে, আর নামাজ ছাড়া শিরকের সমতুল্য। তাহলে নামাজ ছাড়ার পরে 2 নম্বরে বলা যেতে পারে শিরক, কুফরি, আর সালাত ত্যাগ করা, ফরজ সালাত ত্যাগ, তারপরেই খুনের অপরাধ। জি, তো সিরিয়ালি আমি 6 নম্বর নিয়ে এসে, এর মানে এই নয় যে 6 নম্বর এটা অপরাধ, বরং অপরাধের দিক থেকে অত্যন্ত বড় অপরাধ, মারাত্মক অপরাধ, মানুষকে খুন করা। যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে খুন করবে ইচ্ছাকৃত, ফাজাজাহু জাহান্নাম, 1 নম্বর তার বদলা হচ্ছে, শাস্তি হচ্ছে জাহান্নাম। খালেদান ফি, 2 নম্বর সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে, আর যদি হালাল না মনে করে থাকে, অনেকে মারবো কি হবে, কোনো দোষের কথা নয়, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই বেটাকে খুন করা জায়েজ, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। জঙ্গিরা মনে করে যে পুলিশ অফিসারকে মারা জায়েজ, রাষ্ট্রীয় নেতাকে মারা জায়েজ, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে, কারণ হালাল মনে করে একজন মুসলিমকে মারা। যেসব আলেমরা জঙ্গিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাফি ওলামারা, তাদেরকে তারা মুনাফিক বলে, যে তাদেরকে মেরে জান্নাতে যেতে চায়। খারেজিয়েরা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করে ইবনে মুলজাম জান্নাতে যেতে চেয়েছিলেন। কথা বোঝা গেছে না? হালাল মনে করলো, রক্ত মুমিন মুসলিমের হালাল মনে করলো, তাহলে খালেদান ফি, আসলেই চিরকাল থাকতে হবে জান্নাতে, যতই নামাজ রোজা থাক না কেন। এই জন্য জঙ্গিরা 2 রকম, স্থায়ী জাহান্নামী হইতে পারে যদি হালাল মনে করে, মারতে গিয়ে হালাল লেগে মারা, আর নাশকতামূলক কাজ করেছে কিন্তু হালাল সেটাকে হয়তো মনে করেনি, তাহলে তখন অস্থায়ী জাহান্নামী হইতে পারে। এই জন্য জঙ্গিদের বিষয়টি অত্যন্ত মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করে মুসলিম সমাজের মুসলিম যুবক যুবতীদের হেফাজত করে এই জঙ্গিবাদ থেকে, চরমপন্থা থেকে। তাহলে 2 নম্বর শাস্তি, চিরকাল বা দীর্ঘকাল থাকতে হবে। ওয়াগাদিব আল্লাহ, আল্লাহর গজব হইতে থাকবে, ক্রোধ। আল্লাহ কখনো ভালো সন্তুষ্টির নজরে দেখবেন না, আল্লাহর ক্রোধ নামতে থাকবে, গজব নামতে থাকবে। ওয়াল্লান, আল্লাহ লানত, অভিসম্পদ হইতে থাকবে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। ও আদালাহু আযাবান আযীম, মহা শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নামে। 5টি শাস্তি যদি কেউ মুমিন মুসলিমকে খুন করে। অমুসলিমকে কেউ যদি খুন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, মান কাতাল মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, একমাত্র রণক্ষেত্রে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে এসছে, আপনার জাতির বিরুদ্ধে অস্ত্র ধরে এসছে, আপনি তখন মারা যায় যুদ্ধের ময়দানে। কিন্তু
এমনি রাস্তাঘাটে চলাফেরা করছে, অথবা নিরীহ মানুষ তারাও বসবাস করছে, আপনিও বসবাস করছেন, অথবা তারাও কাজের জন্য প্রবাসে এসছে, আপনিও এসেছেন বা আপনারা এসছেন, আর কেউ মেরে দিলেন, এটা যদি করে মান কাতালা মুআহাদান, চুক্তি যাদের সাথে রয়েছে, যে কোনো রকমের চুক্তি হোক না কেন, সেটা ব্যক্তি চুক্তি হোক, রাষ্ট্রীয় চুক্তি হোক, আন্তর্জাতিক চুক্তি হোক, আজকাল সবচেয়ে আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তি আছে না নাই? যদি কোনো অমুসলিমকে কেউ খুন করে দেয়, লাম ইয়ারা রাইহাতাল জান্নাত, পথ দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইন্না রিহা লাতুজাদু মাসিরাতা আরবাঈনা আমান, অথচ জান্নাতের সুগন্ধি, জান্নাত 40 বছরের দূরত্বে আছে, এখনো 40 বছর লাগবে যেতে। জি, এই দুনিয়ার গতিতে যদি যাওয়া হয়, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। তারপর এই লোক যে অমুসলিমকে খুন করেছে, সে জান্নাতে যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন মানুষের রক্ত থেকে আমাদের হেফাজত করেন। কোন খুনের সাথে ইশারা, ইঙ্গিত, কুপরামর্শ, কোন রকমের যেন সংযোগ আমাদের কারো না থাকে। একজন মুসলিমের সামান্যতম কোনো মানুষের রক্তের সাথে যেন সম্পর্ক না থাকে, যেমন তো বিষয় নয়। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা আনামের আয়াত নম্বর 151, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। জি, এমন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হইলে। ন্যায় সঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর সরকার দিচ্ছে, এটা ন্যায় সঙ্গত। যে ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ক্ষেত্র বলেছেন। জি, তারপরে সূরা ফুরকানের আয়াত দিয়ে শুরু করেছিলাম, এখানে শেষ করে তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যার রহমানের বান্দা জান্নাতি, তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্যকে ডাকে না। ইয়া গৌস বলে না, হরে রামও বলে না, ইয়া খাজাও বলে না, একমাত্র ইয়া আল্লাহ, ইয়া রব, একমাত্র আল্লাহর কাছে চাই তারা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে কাউকে খুন করে না। ওয়ালা ইয়াজনুন, আর জিনাও করে না। 3টি বড় অপরাধের কথা এই আয়াতে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা ফুরকান আয়াত নম্বর হচ্ছে আপনার 70, 68 থেকে শুরু করে 70 পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। সময়ের স্বল্পতার জন্য কিছুটা বললাম। তারপরও তওবার রাস্তা খোলা আছে, শেষ দিকে তওবার কথা আল্লাহ বলে, তওবা করে খালেস অন্তর থেকে ফিরে আসে যদি যে কোনো অপরাধ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহর ওসিয়ত যে কেউ কাউকে খুন করবে না। লাআল্লাকুম তাকিলুন, বুঝার চেষ্টা করিও যাতে করে বিষয়টি উপলব্ধি করিও। সূরা আনাম আয়াত নম্বর 151 বলছিলাম। 7 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আত্মহত্যা করা। কেউ যদি নিজেকে হত্যা করে, নিজেকে খুন করে, এতক্ষণ চলছিল অন্যকে খুন করা, নিজেকে কেউ খুন করে, এই অধিকার দেওয়া হয়নি, বরং আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। সব কিছু আমানত, টাকা পয়সা যেমন আমানত, আপনি জ্বালিয়ে দিতে পারেন না যে আমার টাকা আমি জ্বালিয়ে দিলাম, বেতন পেলাম জ্বালিয়ে দিলাম, বেতন পেলাম রাস্তায় উড়িয়ে দিলাম, চলবে? হারাম। আমানত, টাকা পয়সা বলে যেখানে সেখানে রেখে দিলাম, আর তারপর চুরি হয়ে গেল। মোবাইল আল্লাহ আমানত দিয়েছে, যেখানে সেখানে রেখে দিলাম, চুরি হয়ে গেল। না, এই জন্য নয় যে অসৎ লোকদের আপনি সুযোগ দেবেন চুরি করার। সব কিছু আমানত, আমানত। এই যে চশমা, ভালো লাগে না, দিলাম, ভেঙে ফেলে দিলে, চলবে? না, আমানত। আরও উদাহরণ দিই, পানি, বেশি পয়সা নেই, কয়েক পয়সা মাত্র, পানিটা ফেলে দিলাম, চলবে? অনেকে কিন্তু পাগলামি করেন, একটু পানি খেলেন, আরে একটু পানি খেতে নেবেন কেন আপনি? একটু পানি খেলেন আর বাকিটা রেখে চলে যান, যখন রাখা আছে হয়তো রেখে দিয়ে চলেই যাবেন। আল্লাহ না করে রেখে যান, আল্লাহ হেদায়েত দান করুন। রেখে দিয়ে চলে গেলেন আপনি, আমানত এটি, হয় খান না হয় কাউকে খাওয়ান। যেখানে থালা চাটতে বলছেন আর আপনি পানি বোতলে রেখে দিয়ে চলে যাবেন, মানে আমানত। তাহলে এটাই যদি আমানত, আমার শরীরটা আমানত নয়? সব কিছু আমানত। আল্লাহ যতদিন রেখেছেন আপনার হস্তক্ষেপের কোনো অধিকার নেই। আত্মহত্যাকারী সম্পর্কে আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বাদারানি আবদি, আমার বান্দা আমার আগে সে জলদি করে ফেললো, মানে আমি তাকে মারতাম, সে নিজেকে মেরে ফেললো। যদিও সেটা তকদিরে লেখা আছে, কিন্তু তকদির মানে তো না যে আল্লাহ বাইন্ধা নিয়ে গেছেন, তাই না? স্বাধীনতাও আছে, সেটা আমরা ফিল করছি, অনুভব করছি।
হাররামতু আলাইহিল জান্নাহ, যেহেতু নিজেকে তাড়াতাড়ি সে খুন করে ফেললো, হ্যাঁ, আল্লাহর ওপর ছেড়ে দিল না, সুতরাং তার ওপর জান্নাতকে আমি হারাম করে দিলাম। আল্লাহু আকবার। জান্নাত হারাম, হারাম মানে আবার বুঝবেন না, আবার এখান থেকে আবার কেউ কেউ বুঝেছে আমাদের দেশীয় বক্তার, হাদিসের তর্জমা করা বক্তা বলছে দাইয়ুস কোশ্চিন কালেও জান্নাত যাবে না, কেন? আল্লাহ হারাম বলেছেন। হারামটা দুই রকম হয়, অস্থায়ী হারাম, স্থায়ী হারাম। ভালো করে শোনেন। আপনি কি দাইয়ুসকে কাফের মনে করেন? দাইয়ুস কাফের না মুসলিম? মুসলিম। তার স্ত্রী ধারে লম্পটি করে বেড়াচ্ছে, তার স্ত্রী বেহায়া বেপরদা ঘুরে বেড়াচ্ছে, সে কিছুই বলে না। তার স্ত্রী গায়ে হাতে কাপড় দেয় না, পেট পিট দেখে বেড়াচ্ছে, আর কিছুই বলে না। সে কাফের না মুসলিম? মুসলিম যদি নামাজি হয় আর তাওহীদবাদী, সে মুসলিম। তাহলে মুসলিম কি করে স্থায়ী জাহান্নামী হতে? মুসলিম যদি স্থায়ী জাহান্নামী হয়, তার মানে আপনি খারিজি। তাহলে আপনার খারিজি আকীদা। খারিজিরা বলছে কাবিরা গুনার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ বলছেন না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস কেউ বলে না। সুতরাং এটি আহলে হাদিসদের ফতোয়া নয়। ভালো করে শোনেন যে দাইয়ুস কোশ্চিন কালে জাহান্নামে যাবেন, এই কথা যদি কেউ লিখে বলে, তাহলে সে খারেজিদের তর্জমা করলো, জেনে করলে সে খারেজি নিজে। হ্যাঁ, খারেজিদের ফতোয়া দিল, সে আহলে সুন্নাতের ফতোয়া দেয়নি। এটা আহলে হাদিস ফতোয়া, সালাফি ফতোয়া নয়, হানাফি ফতোয়া নয়, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না। ভালো করে শুনে রাখেন। তাহলে হারাম জিনিসটি হচ্ছে কীরকম? হ্যাঁ, তাকিদের জন্য, তাবিদের জন্য। একটি হচ্ছে শক্ত করে বয়ান করার জন্য, শাসানিমূলক, দীর্ঘকাল হারাম, কিন্তু চিরকাল হারাম নয়। আরেকটি হচ্ছে চিরকালে হারাম। কাফের যে ঈমান ভঙ্গ করে দুনিয়া থেকে যাবে, তার জন্য জান্নাত চিরতরে হারাম। আর যেই ব্যক্তি ঈমান রক্ষা করে যাবে কিন্তু পাপিষ্ট, তার জন্য দীর্ঘকাল জান্নাত হারাম। এবার বোঝা গেছে? এই ব্যাখ্যা যদি জেনে নেন, তাহলে আপনি মধ্যমপন্থী মুসলিম, সহি আকীদা মানহাজের মুসলিম হইতে পারবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। একটি হাদিস শুনিয়ে শেষ করব, তার আগে আয়াত শোনাই। আত্মহত্যা সম্পর্কে আয়াতও আছে। আত্মহত্যার একটি আমার আলোচনা 1 ঘন্টার আছে, বিস্তারিত আছে, কিন্তু এখানে যেহেতু প্রসঙ্গ অন্যরকম, সুতরাং একটি করে দলিল। সূরা নিসার আয়াত 29, আল্লাহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমার নিজেদেরকে খুন করিও না, মানে আত্মহত্যা করিও না। এটা হচ্ছে একটি তফসির। আরেকটি তফসির হচ্ছে তোমরা একে অপরকে খুন করিও না। এটাও তার মানে অন্যকেও খুন করিও না। অন্যকে খুন করা মানে নিজেকে খুন করা। যখন অন্যকে খুন করলেন, আপনার মতো তার রক্ত মাংস, আপনার মতো তার আত্মা, আপনার মতো তার বেঁচে থাকার অধিকার ছিল, আপনার মতো তার বেঁচে থাকার প্রয়োজন ছিল, তার দিকে অনেকে তাকিয়ে আছে, সে অনেকের ভরণ পোষণ দেখাশোনা করছে, যেমন আপনি করছেন। এটা ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আর আরেকটি অর্থ ওয়ালা তাকতুলু আনফুসাকুম মানে তোমরা আত্মহত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু, মায়া মমতা করেন। আল্লাহ চান না যে নিজে থেকে চলে যাও এইভাবে, হ্যাঁ, আত্মহত্যা করে আর তারপরে জাহান্নামে ঢুকে যাও। কারণ আত্মহত্যা করে গেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বড় রহিম, আল্লাহ চান না যে জাহান্নামে দেবো, কিন্তু তুমি জাহান্নামে কেন যেতে চাইছো আত্মহত্যা করে? জি, আল্লাহু আকবার। কত আল্লাহর মায়া, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বলছে আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তুমি মারছো কেন নিজেকে? কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহু আকবার। যদি আমরা এগুলি যদি অনুভব করি, তো আমাদের ঈমান আরও সতেজ হয়ে যাবে যে আল্লাহ কত মায়া মমতা। বাপ মায়ের চাইতে অনেক বেশি মায়া, তুলনাই চলে না। হাদিসে রয়েছে তুলনায় চলে। বাপ মায়ের মায়া হচ্ছে সীমিত মায়া, যতই বেশি মায়া হোক না কেন, তারপরও সীমিত রব্বুল আলমিনের মায়া, মমতা, রহমত, দয়ার তুলনায়। জি, হাদিস একটি, সেই হাদিসটি দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে লোহার ধারালো অস্ত্র দিয়ে, যে কোনো লোহার অস্ত্র দিয়ে, বন্দুক, হ্যাঁ, পেস্তুল, এটাও লোহার অস্ত্র ধারে, ফাহাদিদাতু ফি ইয়াদিহি, কিয়ামতের দিনে জাহান্নামে জ্বলবে, এবং সেই লোহার অস্ত্র, চাকু হইলে চাকু, ছুরি হইলে ছুরি, আর যে বন্দুক হয়, পেস্তুল হয়তো সেটাই, রিভলভার হলে সেটাই, তার হাতে ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিজের পেটে ঢুকাইতে থাকবে, বা যেখানে মেরেছে সেখানে। তাহলে অনেকে পেস্তুল গুলি করে, মাথায় গুলি করে, যেমন কয়েক বছর আগে হতভাগা করলো, তো সেটা করতে থাকবে, মার, গুলি কর, নিজেকে গুলি কর। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরকাল। খালেদান শুধু বলেননি, মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে। তার মানে কি চিরকাল? হাদিসে তর্জমা করে মানে দীর্ঘকাল থাকবে। আত্মহত্যাকারী দীর্ঘকাল জাহান্নামে থাকবে, কারণ তওবার সুযোগ পেল না। তো
আত্মহত্যার অপরাধটি এমন একটা অপরাধ যে এরপরে তবার কোনো চান্স নেই। আরে জেনা ব্যভিচার করার পরে, মদ খাওয়ার পরে তবার চান্স আছে, কারণ হায়াতের সম্ভাবনা আছে, কিন্তু আত্মহত্যার পর আর কোথায়, শেষ, আমলের দরজা বন্ধ। সুতরাং মারাত্মক বিষয় এটি, মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করুন। একজন মুসলিমের সামান্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে আর আল্লাহর ভয় থাকলে এই কাজে কখনো এগিয়ে যাবে না। অমান সারে বা সোম্মান, আর কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাতাল নাফসা ফাহুয়া ইয়াতাহাসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফি আবাদা, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে আর বিষ পান করতে থাকবে। বিষ পান করবে আর সেই শাস্তি পাবে, আবার বিষ পান করবে, আবার বিষ পান করবে, মরণ আসবে না, কিন্তু কষ্ট পেতে হয় বিষ পানের। ওমান তারাদ্দা মিন জাবালিন, যে দুনিয়াতে উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে বা বড় বড় টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। অনেকে করেছেন না, প্রেমিক প্রেমিকা ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কত নিকৃষ্ট এরা, কত নিকৃষ্ট। কীট পতঙ্গ যে পেশাব পায়খানা, তাদের চাইতে নিকৃষ্ট যারা এইসব কাজ করে। এক তো নোংরামি করেছে, লুচ্চামি করেছে, জেনা ব্যভিচার অশ্লীলতা, আর তারপরে আবার আত্মহত্যা করছে। অমান তারাদ্দা মিন জাবালিন, কেউ যদি কোনো উঁচু জায়গাতে পাহাড় পর্বত থেকে আছাড় খেয়ে পড়ে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসা ফাহুয়া তারাদ্দা ফি নারে জাহান্নামের আগুনে, উঁচু উঁচু পাহাড় পর্বত থাকবে, আগুনের পাহাড় পর্বত, সেখান থেকে আছাড় খেয়ে খেয়ে পড়বে আর আগুনে খালিদান মুখাল্লাদান ফি আবাদা, চিরকাল সেখানে জ্বলতে থাকবে। সহিহ মুসলিম 3020 নম্বর হাদিস। আর সহিহ বুখারী মুসলিমে আর একটি হাদিসের, ওই হাদিসের একটা অংশ, ওমান কাতালা নাফসাহু বিশাইইন, যেহেতু দুই একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়, এটা দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে, এছাড়াও তো অন্য কোনো পন্থায় কেউ আত্মহত্যা করতে পারে। তারপর ওমান কাতালা নাফসাহু বিশাইইন, রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, উযযিবা বিহি ফি নার, সেটা দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুনে সেটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। যেমন কেউ যদি অঙ্গহানি করে, হাত পা কেটে নিল নিজের, আউযুবিল্লাহ, আর তারপরে আত্মহত্যা করলো, তাহলে ওইভাবে শাস্তি দেওয়া হবে। যে যেমনভাবে এক কথায় আত্মহত্যা করবে সেইভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে গেছে, আর 7টি বিষয় আমরা আলোচনা করলাম, আর বাকি ইনশাআল্লাহ আমাদের সামনে 13টি থাকলো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেগুলি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, মানুষের হক আদায় করার তৌফিক দান করেন, মানুষের রবের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।